subscribe to my channel. কাঁচামরিচ নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা আমাদের অনেকেরই থাকে। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে দীর্ঘদিন তাজা ও সবুজ কাঁচামরিচ সংরক্ষণ করবেন। কথা দিচ্ছি ইনশাল্লাহ এই পদ্ধতিতে মরিচ থাকবে তাজা, স্বাদে কোনো পরিবর্তন হবে না এবং দীর্ঘ সময় ব্যবহার করা যাবে এই কাঁচামরিচ। আর এই সবচাইতে কাঁচামরিচ সংরক্ষণের সহজ পদ্ধতি জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে কিন্তু আপনাদের জন্য চলে এসেছি বন্ধুরা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কাঁচামরিচ সংরক্ষণের এইরকম একটি কৌশল শেখাবো যা পুরো বছর ধরে মরিচ থাকবে একদম ফ্রেশ। এখানে আমি সংরক্ষণের জন্য 1 কেজি পরিমাপের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বেশিও নিতে পারেন, আর যার যার পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই কম বেশি করতে পারেন। আমি এখানে মরিচের পরিমাণটা অল্প নিয়েছি, তার কারণ হচ্ছে অলরেডি আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েছি, কিন্তু এখন এই কৌশলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। বাজার থেকে কিনে আনার পরে কাঁচামরিচ পচে যাওয়া নিয়ে আমরা অনেকেই কিন্তু ভোগান্তিতে থাকি, আর এই ভোগান্তির অবসান ঘটবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর আমিও কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি ফেস করেছি, তাই তো এর সমাধান আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম। সর্বপ্রথম ভুল আমরা যেটা করে থাকি, কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে ধোয়ার আগেই কাঁচামরিচের উপরের যে ডাটাটা থাকে সেটা ফেলে দিই। এটা মোটেও ফেলা যাবে না প্রথমে। আর কাঁচামরিচের এই ডাটাটা সহই আমি নিয়ে নিলাম। এখানে একটা পাত্রের মধ্যে খাবারের যে পানি আছে সে পানিটা নিয়ে নিয়েছি, যে কোনো নর্মাল পানি নিলেই হবে। তো পানির মধ্যে হচ্ছে কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কাঁচামরিচগুলা বাজার থেকে কিনে নিয়ে আসি বা গাছে থেকে ছিঁড়ে তারা বাজারে নিয়ে আসি, অনেক ধরনের ময়লা পোকামাকড় অনেক কিছুই থাকে। আর এর জন্য খুব সুন্দরভাবে আমি প্রথমে কাঁচামরিচগুলাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে ডলে পরিষ্কার করে নিচ্ছি যাতে কাঁচামরিচের গায়ে কোনো ময়লা লেগে না থাকে। কাঁচামরিচটা আমার ধোয়া হয়ে গিয়েছে, আর ধোয়ার পরে এটা আমি একটা ট্রে জাতীয় পাত্রের মধ্যে রেখে দিলাম। আমি আরেকবার কাঁচামরিচগুলোকে ধুয়ে নিব, কারণ কাঁচামরিচ ধোয়ার পরে দেখলাম পানিটা অনেক বেশি নোংরা, মানে কাঁচামরিচগুলো অনেক ময়লা ছিল। তো যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে পাকা কাঁচামরিচ, কাঁচা কাঁচামরিচ পচাও আছে, এর জন্য হচ্ছে বিশেষ করে পানিটা এরকম বেশি ময়লা হয়ে গিয়েছে, ঘোলাটে হয়ে গিয়েছে আর কি। তো আমি আরেকবার আবার সুন্দরভাবে কাঁচামরিচটাকে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি, কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই আগে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবেন, কারণ সংরক্ষণ করার পরে যখন আমরা রান্নার কাজে এটা ব্যবহার করে থাকি তখন এই কাঁচামরিচটাকে না ধুলেও চলবে। তো দেখুন ভিউয়ার্স, আমার এখানে কিন্তু এখন কাঁচামরিচ ধোয়া হয়ে গিয়েছে, কারণ এখন পানিটা মোটেও কোনো ঘোলাটে হয়নি। এখানে আমি ট্রের মধ্যে একটা নরম কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টিস্যুও ব্যবহার করতে পারেন কিংবা পেপারও ব্যবহার করতে পারেন। আমি কাপড়টা ব্যবহার করার কারণ হচ্ছে কাপড়টা দিয়ে খুব সুন্দরভাবে মরিচের গায়ে লেগে থাকা পানিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। টিস্যুর চাইতে কাপড়ের শোষণ ক্ষমতা অনেক বেশি থাকে, এইখানে সুতি কাপড়টা ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাঁচামরিচ সংরক্ষণের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কাঁচামরিচের গায়ে মোটেও কোনো পানি রাখা যাবে না। আর কাঁচামরিচ ধোয়ার পরে এখন কিন্তু আমি কাঁচামরিচের যে ডাটাগুলো আছে সেটাকে ফেলে দিচ্ছি। আর এইটা যদি আপনারা ধোয়ার আগে ফেলে দেন তাহলে কিন্তু কাঁচামরিচটা ধোয়ার সময় ভেতরে পানি চলে যায়, এতে করে কাঁচামরিচ বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে আমি সব কাঁচামরিচের ডাটাগুলাকে ফেলে দিয়েছি। আমি ডাটা বলে থাকি, জানি না আপনারা কে কি বলেন। আর প্রিয় ভিউয়ার্স, পানিটা কিন্তু মোটেও থাকা যাবে না। আবারও বলছি, এই সংরক্ষণের ক্ষেত্রে সতর্কবাণী হচ্ছে বারবার এইটাই, কাঁচামরিচের গায়ে কোনোভাবে পানি থাকা যাবে না, তাহলে দেখা যাবে আপনার আম ছালা দুইটাই যাবে, কারণ কাঁচামরিচগুলো সব নষ্ট হয়ে যাবে এই পানির কারণে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। কাঁচামরিচ সংরক্ষণ কেন করবেন? কাঁচামরিচ তো 12 মাস বাজারে পাওয়া যায়। হ্যাঁ, 12 মাস কাঁচামরিচ সব সময়ই বাজারে পাওয়া যায়, কিন্তু কাঁচামরিচের দাম কিন্তু মাঝে মাঝে অনেক বেশি চড়া হয়ে যায়। এত সহজ একটি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করে যদি মাসে 1000 টাকা সেভ করা যায় সংসার খরচ থেকে, তাহলে ক্ষতি কি? আর কাঁচামরিচ সংরক্ষণের এই ক্ষেত্রে আমি যেটা বলবো, হটপট টাইপের কিছু ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হয়। আর আমি কিন্তু বন্ধুরা সংরক্ষণের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হটপট এবং কাচের যে বক্স টাইপের জিনিসগুলো আছে এগুলাই ব্যবহার করে থাকি। এতে
করে দীর্ঘদিন পর্যন্ত যেই সব জিনিসগুলো আমরা সংরক্ষণ করে থাকি সেগুলো ভালো থাকে। এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি। হটপটের মধ্যে নিচে কিছু টিস্যু বিছিয়ে নিয়েছি, টিস্যু দিয়ে নিয়েছি আর কি। তারপরে কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম আর উপরেও টিস্যু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেপার কিংবা ফয়েল পেপার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এখন আমি হটপটটাকে সুন্দরভাবে আটকিয়ে দেব। আর আটকানোর পরে এটা আপনি চাইলে কিন্তু ফ্রিজে নর্মালেও রাখতে পারেন। নর্মালে আপনি 3 থেকে 4 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম ভালো থাকবে। আর আমি সংরক্ষণের ক্ষেত্রে ডিপের মধ্যে রাখবো। আর ডিপ ফ্রিজের মধ্যে রাখলে হচ্ছে আপনি অনায়াসে 1 বছর অবধি এই কাঁচামরিচগুলোকে খেতে পারবেন। কে কতদিন রাখবেন এটা হচ্ছে আপনাদের যার যার ইচ্ছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলবো আর দেরি না করে আজই কাঁচামরিচ সংরক্ষণ করুন বাজারে দাম বাড়ার আগে, আর সংসার খরচ থেকে সেভ করুন হাজার হাজার টাকা।